কেমন দুর্বল করে বানাইছে রে মুমিন জাননি, এত দুর্বল করে আমি মানুষকে বানাইলাম। কেমন দুর্বল, একটা মশা যদি কামড় দেয় মশার কামড়টা সইতে পারো না। কেউ যদি বেতে দিয়ে একটা আঘাত করে বেতের আঘাতটা তুমি সইতে পারো না। এত উপর থেকে সূর্য তাপ দেয়, ওই তাপটাও তুমি সইতে পারো না। কেমন বড়ই দুর্বল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বারবার জানা দেয়, এ দুনিয়ার মানুষেরা আমার ভয়টা অন্তরের মধ্যে ঢুকা নাও। আমার ভয়টা যদি অন্তরের মধ্যে যদি তোমরা ঢুকাইতে পারো, তাহলে ওই বান্দা কখনো গুনার কাজ করবে না। যখনই গুনার কাজ করতে মন চাইবে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন তিনি কে। এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো মিথ্যা কথা কখনো বলবে না, ওই বান্দা কখনো সুদ খাইবে না, ওই বান্দা কখনো মাওলার নাফরমানি করবে না, ওই বান্দা কখনো নামাজ না পড়ে থাকবে না। এই জন্য মুমিন বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা নাও, তাকওয়া অর্জন করিয়া নাও। এই তাকওয়া অর্জন যদি করতে পারো, আল্লাহর ভয়টা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান দেবে, মর্যাদা দেবে, আখিরাতেও তোমাকে মুক্তি দান করবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলেন, حق تقاته, ভয় করার মতো ভয় করো রে মুমিন। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমানের সার্টিফিকেট অর্জন করে কবরের মধ্যে প্রবেশ করো। কবর কে নেতা, কে কে মন্ত্রী, কে আউলিয়া, কে উলামায়ে কেরাম, কে মুল্লা, কে ইমাম সাহেব, কে মুসল্লি, কিছুই ছিল না রে মুমিন। কবর কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে হুজুর, কে ছাত্র, কে নেতা, কে এমপি। এ মুসলমান, কবর কিছুই চিনে না। কে জালেম, কে মজলুম, কে ইমাম, কে মুক্তাদি, কে খতিব সাহেব, কে হুজুর, কে মুতামিম সাহেব, কে দেশের প্রেসিডেন্ট, কে দেশের মন্ত্রী, কোন দেশের আউলিয়া, কোন দেশের এমপি, কোন দেশের চেয়ারম্যান, কোন দেশের মেম্বার, কবর কিছুই জানবে না। কবর এসব জানার সময় নাই, কিছুই জানবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন, এর মুসলমানি বান্দা, যদি মরতে চাও মুসলমানের সার্টিফিকেট অর্জন করিয়া মরো। কারণ কবর কে এমপি, কে মন্ত্রী, কে হুজুর কিছুই চিনবে না। কবর বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতু যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা। আমি একটা একাকী ঘর, আমি একটা অন্ধকার ঘর, আমি একটা মাটির ঘর। আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার পিছনেও মাটি, আমার সামনেও মাটি। এত জোরে জোরে চাল লাগাইব, এক বছরের অপর বছর দিয়ে প্রবেশ করে যাবে রে মুমিন। কবর প্রতিদিন 70 বার ডাকে, এ দুনিয়ার মানুষ।
আজকে কোন জিনিসের প্রতি মোহাব্বত, যে সন্তান, যে স্ত্রী, যে সম্পদ, যে স্ত্রী, যে সম্পদের জন্য আজকে মোহাব্বত করতেছ। নবী 1450 বছর আগে বলেছেন কিয়ামতের আগে মানুষরা 5টা জিনিস ভুলে যাবে। মানুষরা 5টা জিনিসকে মোহাব্বত করবে, 5টা জিনিসকে মানুষ বেশি বেশি করে স্মরণ রাখবে, আর 5টা জিনিসকে মানুষ চিরতরে ভুলে যাবে। 5টা জিনিসকে মানুষ কখনো স্মরণ করবে না, ওই 5টা জিনিসকে মানুষ কখনো মনেও করবে না, ওই আর 5টা জিনিসকে মানুষ বেশি বেশি করে মনে করবে, মোহাব্বত করবে। নবী 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে গেছেন। 1 নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে বেশি মোহাব্বত করবে। ওয়ায়ানসাউনাল আখিরা, মানুষ আখিরাতকে মানুষ ভুলে যাবে। 1 নাম্বার, ও গাজীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, ও পর্দার আলের আম্মা জানরা, একবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে দেখো না। নবী 1450 বছর আগে আমাদেরকে বয়ান করে গেছেন কিয়ামতের আগে 5টা জিনিসকে মানুষ বেশি মোহাব্বত করবে, আর 5টা জিনিসকে মানুষ ভুলে যাবে। যে 5টা জিনিসকে মানুষ বেশি মোহাব্বত করবে, 1 নাম্বার, ওয়ায়ুহিব্বুনাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে বেশি মোহাব্বত করবে। ওয়ায়ানসাউনাল আখিরা, মানুষ আখিরাতকে মানুষ ভুলে যাবে। গাজীপুরের মুসলমান, মনোযোগ দিয়ে শুনো, আল্লাহর নবী বলেন ওয়ায়ুহিব্বুনাল মালা, মানুষ সম্পদকে বেশি মোহাব্বত করবে। ওয়ায়ানসাউনাল হিসাব, মানুষ হিসাব নিকাশের দিনের কথা বলে যাবে। মুসলমান, 3 নাম্বার, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল আখিরা ওয়ায়ুহিব্বুনাল খালাকা ওয়ায়ানসাউনাল খালিকা। 3 নাম্বার, মানুষ সৃষ্টিকে বেশি মোহাব্বত করবে। 3 নম্বরে মানুষ সৃষ্টিকে বেশি মোহাব্বত করবে। আর 3 নাম্বার, মানুষ হলো স্রষ্টাকে মানুষ বলে যাবে, স্রষ্টাকে বলে যাবে। সৃষ্টিকে মোহাব্বত করবে এবং মানুষ স্রষ্টাকে মানুষ বলে যাবে। 4 নাম্বার, নবী বয়ান করে জানায়া দেয় ওয়ায়ুহিব্বুনাল কুসুর, মানুষ অট্টালিকা বানাবে। কিয়ামতের আগে মানুষ সুন্দর সুন্দর ঘর বাড়ি বানাইবে, সুন্দর সুন্দর অট্টালিকা বানাইবে। ওয়ায়ানসাউনাল কুবুর, আর মানুষ কবরকে মানুষ ভুলে যাবে। নবী 1450 বছর আগে বয়ান করে উম্মতদেরকে জানা দেয়, ও আমার উম্মতরা, এমন একটা সময় আসবে আমি নবী থাকবো না, আমার ও আবু বকর থাকবে না, আমার সাহাবী উমর থাকবে না, আমার সাহাবী আলী থাকবে না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না, তাবিরা থাকবে না, তাবিরাও থাকবে না, আইম্মে মুজতাহিদিনরা থাকবে না, খোলাফায়ে রাশিদিনরা থাকবে না। এমন একটা যুগ, এ মুসলমান, কানটা খুলে শুনে রাখো, কথাগুলি তামাশা বলে উড়াইয়া দিও না, একবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমার মাওলা কেন দুনিয়াতে পাঠাইলো, দুনিয়ার মধ্যে কেন আমরা আসলাম? আল্লাহ এত বড় 7টা আসমান বানাইলেন, আল্লাহ এত সুন্দরভাবে 7টা জমিন বানাইলেন, আল্লাহ এত সুন্দর করে পাহাড় পর্বতগুলি বানাইলেন। এ মুসলমান, আমার আল্লাহ একটা আসমান পাক, একটা আসমান রূপা দ্বারা বানাইছে, একটা আসমান স্বর্ণ দ্বারা বানাইছে, আর একটা আসমান আমার আল্লাহ মরুর মুক্তা দ্বারা বানাইছে। 7টা আসমান সুন্দর 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 দামি দামি জিনিস দ্বারা আল্লাহ 7টা আসমান বানাইছে, 7টা জমিন আল্লাহ পাক বানাইছে। এ মুসলমান, এখন প্রশ্ন হলো, আল্লাহ 7টা আসমান 7টা জমিন কয় দিনে বানাইছে? আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে উম্মত বান্দাদেরকে জানায়া দেয়, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আমি আল্লাহ পাহাড় বানাইছি, আমি আল্লাহ আসমান বানাইছি
জমিন বানাইছি মাত্র সিত্তাতে আইয়াম, 6 দিনে। বলেন কয় দিনে? 6 দিনে আমি আল্লাহ আসমান জমিন বানাইছি। কিন্তু তুমি সায়াতিন না দেখটা ছোট একটা মানুষ, আমি আল্লাহ তো পারতাম কুন ফায়াকুন বলে বানাইতে, কারণ আমি আল্লাহ পাহাড় বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ আসমান জমিনও বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ তো ফেরেশতা বানাইছি কুন ফায়াকুন বইলা। এ মুসলমান, পৃথিবীর মধ্যে যা কিছু দেখো না দেখো, আমার মাওলা কুন আর ফায়াকুন বলে শুধু বানাইছি। কিন্তু তোমাকে আর আমাকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, আমাকে তোমাকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। খলাকতু বিয়াদি, আমার আল্লাহ নিজের হাতে মুহাব্বত করে বানাইছি। কেনে বানাইলো? আরে মুমিন বান্দারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাপের জান্নাতি সার্টিফিকেট সাহাবী ছিলেন, কিন্তু কত জীবনে কত কান্না করছে, জীবনে কত তাহাজ্জুদের নামাজ পড়ছে, কত তওবা করছে, কত কান্নাকাটি করছে। নবী বলেন, ও আবু বকর, তোমার তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমি কেন এত কান্না করো, কেন কান্না করো? নবী আবু বকর বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকরের বড়ই ভয় হয়। আমি আবু বকর যদি গাছের পাতা হয়ে যদি যাইতাম, ছাগল আমার পাতা আমাকে ছাগল রাখবাম, পশুরা আমাকে খেয়ে ফেলতো, আমার মাওলার কাঠ করে আমাকে দাঁড়াইতে হতো না। ও পয়গম্বর, আমার বড় ভাই হয়, আমি আবু বকর মাওলার কেমনি কাঠ গড়াই দাঁড়াইব? ও আবু বকর, ও আবু বকর, নবী বলেন, আবু বকর আমার বড় ভাই হয়, আমি আবু বকর মাওলার কাঠ গড়াই কেমনি দাঁড়াইব? আল্লাহ আল্লাহ। ওই সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? জীবনে গুনাহ করেন নাই, কিন্তু কান্না কোনোদিন থামে নাই। আর তুমি আর আমি নামাজ পড়ি না, মাওলার হুকুম মানি না, আল্লাহর হুকুম মানি না, মাওলার হুকুম না মানিয়া বেপরদাভাবে জিন্দেগি কাটায়। অথচ আমাদের জিন্দেগির মধ্যে কোনো কান্না নাই, কোনো কান্না নাই, আমাদের জিন্দেগির মধ্যে কোনো কান্না নাই। আমরা নামাজ পড়ি না, আমরা মাওলার হুকুম পর্যন্ত মানি না। এ মুসলমান, কোন জিনিসের প্রতি এত মুহাব্বত রে দেখাও? চোখের সামনে দিয়া কত সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবকরা মরে গেল। এ মুসলমান, 60 থেকে 70 বছর যে সুন্দর ঘরটা বানাইলো, দুটি চোখ যখন বন্ধ হয়ে যাবে রে মুসলমান, কথাগুলি তামাশা উড়াইয়া দিও না। 5-2 মিনিট মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। একটা লোক জন্মের পর দেখিয়া যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত এত সুন্দর করে একটা বাড়ি বানাইলো। বাড়িটা বানানোর পর হঠাৎ করে স্বামীর স্ত্রী রাতে ঘুমাইলো। ঘুমানোর সময় থেকে গেছে ফজর আজান হয়ে গেল, কিন্তু স্বামী বেচারার চোখ দুটি আর খুলল না। পরকাল হয়ে গেল, স্বামী বেচারা ইন্তিকাল হয়ে গেল। এবার স্ত্রী আওয়াজ দিয়ে বলে, ও সন্তান, তোমার বাবাকে ঘর থেকে লাশটা বের করে দাও, এই ঘর থেকে লাশটা বের করে দাও, এই ঘরের মধ্যে আর রাখা যাবে না। এ যুবক, চিন্তা একবার করে দেখো না, চোখ দুটি যখন বন্ধ হয়ে যাবে, তোমার অট্টালিকা থেকেও তোমাকে বের করে দেবে, কেউ রাখবে না। কেউ যাবে কবরের কবর আনার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে গরম পানি করার জন্য, কেউ বরফ পানি দিয়ে গরম পানি করবে, কেউ মসজিদে গিয়ে তোমার নামে এলান করবে। মুসলমান, আজকে কোন জিনিসের প্রতি এত ক্ষমতাশীল, এত বাহাদুরি অহংকার দেখাও? দুটি পা যদি আগা দেও, পায়ে হাত রেখে বলে যাব, দুদিন দুনিয়ার মধ্যে থাকবারে যুবক, একমাত্র কেবলমাত্র আমার মাওলার গোলামি করে চলবা। যতদিন থাকবা গোলামি কার করবেন? একমাত্র গোলামি আল্লাহর করে চলতে হবে। আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেনে চলবেন। এজন্য মুসলমান,
যে 5টা জিনিস ভুলে যাবেন, যে 5টা জিনিস স্মরণ রাখবেন, 2-3 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। ওয়াইহিব্বুনা দুনিয়া, মানুষ দুনিয়াকে বেশি মুহাব্বত করে। ওয়ায়ানসাউনাল আখিরাহ, মানুষ আখিরাতকে মানুষ ভুলে গেছে। ওয়াইহিব্বুনাল মাল, মানুষ অর্থ সম্পদকে মুহাব্বত করে। ওয়ায়ানসাউনাল হিসাব, হিসাবের দিনের কথা ভুলে গেছে। এজন্য আজকে তওবা করে নেও, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা একমাত্র আমার মাওলার গোলামি করে চলবা, একমাত্র আমার মাওলার গোলামি হুকুম মেনে চলবা। অন্য কোনো মানুষের হুকুম মানে জিন্দেগি পরিচালনা করা যাবে না। আমার মাওলা কদিন হায়াত রাখছে একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার হায়াত যতদিন থাকবে, আমি জমিনে ততদিন বেঁচে থাকবো। হায়াত থাকা অবস্থায় কোনো মানুষ আমাকে কেউ মারতে পারবে না। আমার মাওলা যদি নির্দিষ্ট হায়াত দিয়েছেন ততদিন আমি দুনিয়ার মধ্যে থাকবো। এ মুসলমান, একদিন তো কবরে যাইবা চূড়ান্ত পর্যায়ে, নিশ্চিত কোনো সন্দেহ নাই। তাহলে কেন নামাজ পড়ো না, কেন মাওলার হুকুম মানো না? আজকে তওবা করে নেও, আল্লাহ যদিন বাঁচিয়ে রাখবে নামাজ পড়বা।